জানেন মামা, আমি আর আগের আমিটা নেই। আমি এখন নিজেকে চিনতে পারি না, কি ছিলাম আর কি হয়ে গেলাম। শুধুমাত্র একজন মানুষের ভালোবাসার আশায় আমি হাজারো মানুষের ভালোবাসাকে ঠুকরিয়ে দিলাম। এখন না আমার কাছে তার ভালোবাসা আছে, না সে হাজারো মানুষের ভালোবাসা আছে। এখন আমি পুরোই একা হয়ে গেছি মামা। সেই একটি মানুষের ভালোবাসার জন্য আমি পৃথিবীর সব সুখ শান্তিকে লাথি মেরে দিয়েছি, আর এখন সে মানুষটা আমাকে লাথি মেরে দিয়েছে। এতে সে মানুষটার কোনো দোষ নেই, আমার ভাগ্যের দোষ আর আমার কর্মের দোষ। হয়তো আমি এতগুলো মানুষকে কষ্ট দিয়েছি, সেই কষ্টের ফল হয়তো আমি পাচ্ছি। আমি এমন সময় গেতো আমার, যে সময় আমি পুরো দিন তার কথা ভেবে ভেবে তার সাথে কথা বলে বলে কেটিয়ে দিতাম। আর এখন তাকে না একটিবার দেখতে পাই, না তার সাথে একটিবার ফোন কলে কথা বলতে পারি। তবুও তো দিন যাচ্ছে মামা। আগের দিনগুলোকে ভেবেই এখনকার দিনগুলো কেটে যাচ্ছে। হ্যাঁ, আগের দিনগুলো স্মৃতিকর ছিল, কিন্তু এখনকার দিনগুলো সেই স্মৃতিকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি মামা। তাকে পাইনি তো কি হয়েছে, তার স্মৃতিগুলোকে আমি সারা জীবন আঁকড়ে ধরে রাখবো। তাকে না পাওয়ার ব্যথা আর তাকে পাওয়ার সুখটা মধ্যে হয়তো ক্ষুধা আমার কপালে তাকে না পাওয়ার ব্যথাটাই লেগছে। আসলে এতে আমারই দোষ। আমি শুধু একটি মানুষের জন্য হাজারো মানুষকে কাঁদিয়েছি, নিজের বাবা মাকে কাঁদিয়েছি, নিজের ভাই বোনকে কাঁদিয়েছি, আমি সবাইকে কাঁদিয়েছি শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য। আর আজ আমি সর্বহারা, না তার ভালোবাসা আছে আর না তাদের ভালোবাসা আছে। এখন আর আমার বেঁচে থাকার ইচ্ছা নেই বললেই চলে, কিন্তু কি করব, বিধির বিধান, বেঁচে থাকতেই হবে। তাই আমি ভালোবাসা বন্ধ করে দিয়েছি, কাউকে এখন ভালোবাসি না। একজনকে ভালোবেসে যা প্রতিদান পেলাম, তারপরে আর ভালোবাসা টালোবাসা আমার মনে কখনোই জায়গা পাবে না। হয়তো সারা জীবন পাথরের মতো হয়ে বেঁচেই থাকবো, হয়তো সারা জীবন হৃদয়টাকে পাথর করেই বেঁচে থাকবো, সারা জীবন দুঃখ আর কষ্টকে নিজের বন্ধু বানিয়েই সারা জীবন কাটিয়ে দেব।